হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি করে দেখাবো মাধবীলতা ফুল। তো এই জন্য এখানে আমি সাদা এবং লাল রং নিয়েছি, এটা দিয়ে 3টা শেড করব। আর এখানে সবুজ রং নিয়েছি, সবুজ রঙের 3টা শেড আমি এখানে করে নিয়েছি। তো প্রথমে আমি যে মিডিয়াম সবুজ কালারটা করেছি সেটা দিয়ে আমি এই যে ডালপালাগুলো দিয়ে নিচ্ছি। মানে ফুলের যে শেপটা আমি করব সেইভাবে আমি একটা ফ্রি হ্যান্ডে এটা ডালপালাগুলো দিয়ে নিচ্ছি। তো সবুজ রং তো আমরা সচরাচর জানি যে নীল এবং হলুদ মিলে কিন্তু সবুজ রং হয়। তো এই সবুজ রঙের সাথে আপনি হালকা করার জন্য হলুদের রংটা বাড়িয়ে দিবেন, সবুজের পরিমাণটা কমিয়ে দিবেন। তাহলে কিন্তু একটা হালকা সবুজ কালার আসবে। আবার সবুজটাকে একটু ডার্ক করার জন্য সামান্য একটু লাল দিবেন, তাহলে হালকা একটু মিডিয়াম যে সবুজটা হয় সেই কালারটা আসবে। আবার যদি আপনি একটু বেশি ডার্ক করতে চান তাহলে কিন্তু লালের পরিমাণ আরও একটু বাড়িয়ে দেবেন, খুব বেশি না। মানে সবুজটা থাকবে, শুধু একটু ডার্ক কালার হয়ে যাবে, একটু শ্যাওলা টাইপের সবুজ হবে, সেই কালারটা একটু ডার্ক বোঝা যায় আর কি। তো দেখুন আমি কিন্তু ডালগুলো দেওয়ার পরে আমি পাতাটা দিয়ে নিচ্ছি। হালকা যে সবুজটা রেখেছিলাম এটা কিন্তু আমি খুব বেশি হালকা রাখিনি। তো পাতাটা দেওয়ার পরে আমি ভেজা অবস্থাতেই ডার্ক যে সবুজটা করেছিলাম সেই সবুজটা দিয়ে আমি পাতার শিরা উপশিরাটা দিয়ে নিচ্ছি। তো ভেজা অবস্থাতে দিলে কি হয়, রঙের শেডটা একটার সাথে আরেকটা একটু খুব সুন্দরভাবে মিশে যায়। শুকানোর পরে দিলে সেটা যে অবস্থায় দেবেন সে অবস্থায় থেকে যাবে, কিন্তু ভেজা অবস্থায় দিলে একটার রঙের মধ্যে আরেকটা রং কিছুটা চলে যায়, দেখতে ভালো লাগে, অন্যরকম একটা শেড আসে। তো প্রথমে আমি কিন্তু এই যে পাতাগুলো দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আজকের রংটা মানে আজকের পেন্টিংটা কিন্তু আমি পুরোটাই ফ্রি হ্যান্ডে করে নিয়েছি। তো প্রত্যেকটা পাতায় কিন্তু আমি যে দেখুন পাতাগুলো আঁকার পরে আবার ভেজা অবস্থাতে যে ডার্ক সবুজটা করেছিলাম সেটা দিয়ে আমি শিরা উপশিরাগুলো দিয়ে নিলাম। এবার ফুলটা এঁকে নিচ্ছি। তো এই যে পাতাগুলো যে করলাম এই রংটা আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে করেছি। আর ফুলের যে রংটা করতেছি এটা ওপেক পদ্ধতিতে, মানে হোয়াইট পেস্টের সাহায্যে। তো লাল রংটা প্রথমে দিয়ে আমি ছোট ছোট কিছু ফুলগুলো দিয়ে নিলাম। মানে কোথায় কী রকমভাবে ফুলগুলো দিব এটা জাস্ট নিজের মানে মনের মাধুরী মিশিয়ে এটা করতে হবে। মাধবীলতা ফুলগুলো দেখবেন থোকায় থোকায় কিন্তু ফুলগুলো হয়ে থাকে, আর একসঙ্গে অনেক ফুল হয়ে থাকে। কিছু মানে ফুটে থাকে, আবার কিছু কোলের মতো হয়ে থাকে, ভালোই লাগে দেখতে। তো আমি সেভাবেই করার চেষ্টা করেছি যেন থোকায় থোকায় বোঝা যায় ফুলগুলো ফুটে আছে, আবার কিছু কলির মতো আছে। তো উপর দিকে আমি এই যে এরকমভাবে কিছুটা দিয়ে নিচ্ছি, জাস্ট সিম্পল একটা করে টান দিয়ে নিচ্ছি। আমি যে ডালগুলো রেখেছি প্রত্যেকটা ডালের মাথাতে মাথাতে এরকমভাবে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। তো এভাবে কিন্তু চাইলে খুব সহজেই আপনারা শাড়ি পেইন্ট করে নিতে পারেন। আবার পাঞ্জাবিতেও মানে কাপড় ড্রেস চাইলে কিন্তু এভাবে খুব সহজেই করে নিতে পারেন। কামিজে করতে পারবেন, বাচ্চাদের ছোট ফ্রকে করতে পারবেন। খুব ভালো লাগে দেখতে। লালটা দেওয়ার পরে আমি সাদার সঙ্গে লাল রংটা একটু মিলিয়ে এই লাল রংটাকে একটু হালকা করে নিয়েছি। মানে কিছুটা এখানে দেখুন গোলাপি শেড এসেছে। আসলে সাদার সঙ্গে যখন একটু লাল মেলাতে যাবেন তখন কিন্তু সেটা কিছুটা গোলাপি রঙের মতোই হয়ে আসে। তো গোলাপি শেডটা দেওয়ার পরে আমি আবারও সাদা রংটা দিয়ে যে কয়েকটা দিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা ফুলের শেপ নিয়ে এসেছি, মানে ফুলগুলো দিয়েছি যেন একটু ভিন্ন রকম হয়, ভালো লাগে দেখতে। একঘেয়ে সবগুলো লাল কালার না করে আপনি মাধবীলতা ফুলগুলো একটু খেয়াল করলে দেখবেন সবগুলো কিন্তু একই রকম হয় না, কিছুটা ডার্ক কালার হয়, কিছুটা হালকা কালার হয়, এরকম হয়। তো কালার করতে গেলে একটু মানে বেশি গর্জিয়াস লুক নিয়ে আসার জন্য একটু কালারের ভিন্নতা নিয়ে আসতে হয়। তো উপর দিকে আমি কলির মতো যে একটু করে মানে রেখেছিলাম সেটাতেও এরকমভাবে সবুজ রংটা দিয়ে এরকমভাবে ডাল দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন এরকম লুক আসতেছে। তো এটা কিন্তু একদমই সিম্পল, ফ্রি হ্যান্ডে একদম ইজিভাবে করে নিতে পারবেন। আর এই চিকন ডালগুলো দেওয়ার জন্য একদম কিন্তু চিকন তুলি ইউজ করতে হবে।
তো বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও ফুলের বিষয়ে যে কোনো মতামত কিন্তু আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। এছাড়াও আপনার পছন্দনীয় যে কোনো ফুলের নাম মেনশন করতে পারেন, তাহলে আমি সেই ফুলের পেন্টিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো দেখুন আমি উপর দিকে দুটো ফুল হচ্ছে মানে নিচের দিকে ঝুলে পড়ে এরকম দেখিয়েছি, আবার নিচের দিকে যেটা দিয়েছি মনে হচ্ছে নিচ দিকে ঝুলে পড়তেছে, এরকমভাবে কিন্তু মানে ফুলগুলো থাকে। তো একটু মানে যদি আপনি হচ্ছে চিন্তা ভাবনা করে শাড়িতে পেন্ট করেন, শাড়ির লুকটা কিন্তু অনেক সুন্দর আসে। তো মাঝখানেও আমি কিছু ফুল দিয়ে নিয়েছি, সেটাকে এরকম এই যে যে ডালটা আছে ডালের মাঝখান দিয়ে এখানে আমি দিয়ে নিচ্ছে, মনে হচ্ছে যেন ডালের মাঝখান দিয়ে ফুটে এসেছে। তো এই জায়গাটাতে একটু খালি খালি লাগতেছে, তো এই দিক দিয়ে আমি আবার হচ্ছে পাতা দিয়ে নিচ্ছি। আসলে একটা জিনিস পেইন্ট করতে গেলে না নিজে থেকেই বোঝা যায় যে কোথায় কিভাবে দিলে পারে ভালো লাগে। তো প্রথম দিকে আমি একটা ডাল দিয়েছিলাম তো ভালো লাগতেছিল না, তাই আমি এই যে নিচের ফুলের ডালটাকে আমি এরকমভাবে আবার দুটো ডাল করে দিলাম। তো এই যে আমার ফুলের ভিডিওটি প্রায় শেষের দিকে। তো আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ আমার পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ফুলের মাঝখানে যে রেণুর অংশটা সেখানে আমি হলুদ রং দিয়ে একটু করে জাস্ট ফোঁটা দিয়ে নিচ্ছি। তবে এখানে আমি হলুদের সঙ্গে একটু ব্রাউন কালার মিলিয়েছি যেন হলুদটা একটু ব্রাউনিশ ভাব আসে, খুব বেশি মানে না, অল্প সামান্য পরিমাণ মিলিয়েছি। তো এই তো আমার ফুলের ফাইনাল লুক। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর মানহার্টসের পাশেই থাকুন। টাটা।